আইয়ালাইসিও প্রিয় ভাই বোনেরা, আইয়ালাইসি কিতা লই আইসি জানেনি? এই যে ক্যাপশনটা দেখতেছেন, এই ক্যাপশনটা লই আইসি। এই ক্যাপশনটা আমরা হাতে হয়তো চিনেন। এতে কেটা জানেনি? এত হইলো আলোচিত এবং জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। হাতে আমরা বালা করে কিন্তু চিনেন। এতে যে সুর লম্বা লম্বা এই যে গান্ডি গায়, আঞ্চলিক গান্ডি, বিভিন্ন রকমের গান্ডি গায়, এত হলে হেই কুদ্দুস বয়াতি। হাতের ক্যাপশনে কিতা লেখা আছে দেখছেন নি? হাতের ক্যাপশনে লেখা আছে যে ফেব্রুয়ারি আস্তে আস্তে দেশের সাল সামরা কিচ্ছু থাকতো না। হাতে এটা ক্যাপশনে লেখছে। এটা কি লেখছে জানেনি? হাতে বাজারে গেছিল, বাজার করতো। বাজারও যাইয়া দেহে তরকারির যে দাম, আরে বাপরে বাপ, যে তরকারি আমরা একবারে নর্মাল একটা তরকারি 100 টাকা নিচে আধ ধন না, 100 টাকা 150 টাকা 200 টাকা এরকম হয়ে গেছে তরকারির দাম। এর লাগে হাতেরে এত জন কইছে এত দাম কা, এর লাগে হাতেরে হয়তো দোকানদারে কইছে যে সামনে তো ফেব্রুয়ারি নির্বাচন, যদি নির্বাচন হয়ে গেলে হয়তো যদি দাম টাম কমে। এতে কয় যে সামনে নির্বাচন, ফেব্রুয়ারি আরো 5 মাস সময় রয়েছে। এর আগে দেশের সাল সামরা কিছু থাকতো না। এটি সব জায়গায় বিদেশে বা বিভিন্ন জায়গায় এটি একবার সাল সামরা যা আছে না, এটি সব উঠে যাবো, কিচ্ছু থাকতো না। তার কারণ হলো কিছুদিন আগে আমলিক সরকার 15 বছর 16 বছর দেশটারে লুইটা ফুইটা খাইয়া আমের বড়াটা শুধু রাখিয়া গেছে, বাকি সব খাইয়া লইয়া একবার সব গেছে গিয়া লইয়া। এখন এই ইউনুস সরকার আইয়া আমের বড়াটার ভিতরে কিছু জন্ম হয়েছিল। ইউনুস সরকার আইয়া মোটামুটি জিনিসপত্রের দামটা কিছুটা কমছিল, বুঝছেননি? কিন্তু এই দাম কমাটা তো আসলে বেশি একটা কম হয় না। এখন যদিও কমছিল, আবার এটা তরতরাইয়া বাইরে উঠতে উঠছে। কিছু করার তো নাই, বাজারের অবস্থা, বাজারঘাটের অবস্থা এমন খারাপ হয়ে গেছে। এই কারণে হেতে দেখছে যে আসলে তো বাস্তব কথা, যেই হারে দেশের প্রতিটা সেক্টরে সেক্টরে একবারে লঞ্চ ঘাট, টেম্পো ঘাট, বাস ঘাট, এরপরে যে সিএনজি স্টেশন, মাইক্রো স্টেশন, অটো স্টেশন, যত স্টেশন আছে না, এই স্টেশনের ভিতরে চাঁদা বাজরা হেতারা সিন্ডিকেট কইরা চাঁদা তোলা যে হারে শুরু করছে। বাজার ঘাট হইতে যা আছে সবগুলোর থেকে চাঁদা ওঠে। একবারে আপনার পাইকারি বেয়ারিতে শুরু করে খুচরা বেয়ারিতে শুরু করে হগলে তুন রেট করা চাঁদা লইতেই আছে। তারা কি করবো? আগে চাঁদার রেট আসিল 10 টাকা, হয়ে গেছে 100 টাকা। আগে চাঁদার রেট স্ট্যান্ড থেকে আসিল একরকম, হয়ে গেছে আরেক রকম। আগে বাজার ইজার আসিল একরকম, হয়ে গেছে আরেক রকম, আরো ডাবল হয়ে গেছে। কিচ্ছু করার নাই, একমাত্র এই চাঁদাবাজির কারণে, এই চাঁদার কারণে মূলত এই পরিস্থিতিটা দাঁড়াই গেছে। বুঝছেন কি তা কইছি? আপনি দেখেন প্রতিটা জায়গা প্রতিটা সেক্টরের দখল বাণিজ্য, একবার সিন্ডিকেট, টেন্ডারবাজি, চাঁদাবাজি হইতে একবার অবস্থা সিরিয়াস খারাপ। আপনি কোন দিকে যাবেন সব দিকে অবস্থা খারাপ। আপনি যখন বাজারে যাবেন, কোনো কিছু কিনতে যাবেন, কোনো কিছু হইতে যাইবো, যাইয়ে দেখবেন দাম বাড়তি, যেটাই কিনতে যাবেন দাম বাড়তি। তার কারণ হলো ওই যে চাঁদাবাজি। এতরাজি গেলে কয় কিতা করে আমরা এত চাঁদা তো লাগে। আগে বাজার ইজারা আসিল এত অন্দন লাগে এত, আগে খাজনা ছিল এত অন্দন লাগে এত। অথচ জনজি গেবেন ডক্টর ইউনুস সরকার না কমাইছিল, ইউনুস সরকারের কি দূর, ইউনুস সরকার তো কমাইছে ঠিকই, কিন্তু চাঁদাবাজরা তো নিয়ে যেতে আসেন, কিছু করার নাই, আমরা দিতে বাধ্য। এই হলো পরিস্থিতি। বুঝছেন কি তা কইছি? এই কারণে কুদ্দুস বয়াতি এই ক্যাপশনে হাতে বাজারে এই অবস্থা হাতে দেখিয়া হাতে কইছে যে কোন ফেব্রুয়ারি মাস নির্বাচন আরো 5 মাস হরে, এর আগে দেশের সাল সামরা যা আছে কিছু থাকতো না, সব এটি উঠা যাই গেব। বুঝছেন কি তা কইছি? আমরা এটা মনোযোগ দিয়ে বুঝছেন, এটা মনে রাখেন যে চাঁদা বাজারের ব্যাপারে বিষয়গুলো কিন্তু খেয়াল রাখেন, মনে রাখেন।